নীল পুজোর আগেই ভাগ্যের চাকা ঘুরতে চলেছে ৫টা রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে নীল পুজো কি? আবার অনেকেই এই নীল পুজো সম্পর্কে জানে। তাই বিস্তারিত আমি আলোচনা করব। সঙ্গে থাকলে আপনারা জানতে পারবেন। আমাদের ১ম এ জানতে হবে এই নীল পুজোটা কবে আছে? তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখুন আগামী ১২ এপ্রিল আর ২৯শে চৈত্র শুক্রবার বাবা ভোলেনাথের নীল পুজো। আর এই নীল পুজো একটা গুরুত্বপূর্ণ এবং শুভ পজিটিভ এই দিন কিন্তু থাকে। তারপর থেকে এই ৫ রাশির জাতক জাতিকাদের জীবনে একটা পরিবর্তন আসবে। দেখুন এই যে ৫টা রাশি, যে ৫টা রাশিকে নিয়ে আমি আলোচনা করব, এই ৫টা রাশির জাতক জাতিকাদের উপরে ঈশ্বরের কৃপা সর্বদা থাকে। তাই কিন্তু এই ৫টা রাশির নাম বেরিয়েছে। আর এই ৫ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে অ্যালার্ট থাকার জন্য। এই যে নীল পুজোর আগেই তার ভাগ্যের পরিবর্তন, এটা কিন্তু তখনই ঘটবে যখন আপনি অ্যালার্ট থাকবেন, যখন আপনি বুঝতে পারবেন যে আপনার শুভ সময়। কারণ আপনার সঙ্গে অনেক কিছু যোগাযোগ হবে। সেই যোগাযোগগুলো কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। আর যারা ভাবছেন যে না আমার রাশি আছে, এগুলো আমার প্রাপ্য, আমি সব পেয়ে যাব, তাহলে ভুল করবেন। অটোমেটিক কিছু হয় না। আমি সবসময় বলি। আর আজকেও বলব যে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এই নীল পুজোর মাহাত্ম্য অনেক আছে, বলে শেষ করা যাবে না। তাই এই নীল পুজো, তারপরে চড়ক, এইসব কিন্তু একটা অলৌকিক ব্যাপার। তাই এই অলৌকিক ব্যাপারে আপনারা অনেকেই জানেন, অনেকেই আবার জানেন না। এই যে নীল পুজো এবং চড়ক পুজো, এর মধ্যে অনেক কিছুই আছে কখনো কল্পনাও করতে পারবেন না যেগুলো কি করে হয়। তাই এগুলো যখন হতে পারে, ভাগ্যের চাকাও কিন্তু ঘুরতে পারে। এগুলো প্রমাণিত। যে ৫টা রাশির নাম আমি বলব, এদের উদ্দেশ্যে বলব শুধু অ্যালার্ট থাকুন এবং চেষ্টা করুন। তারপর দেখবেন আপনার জীবনের পরিবর্তনটা কিভাবে আসে। এগুলো সম্পূর্ণ বিশ্বাসের উপরে আর আপনার চেষ্টার উপরে। আপনার চেষ্টা থাকবে, আপনার বিশ্বাস থাকবে, আপনার সাথে কিন্তু মিলবে। আর যদি এখানে আপনি প্রোগ্রামটা দেখছেন আপনার অতটা বিশ্বাস নেই, কার উপরে বিশ্বাস নেই? ঈশ্বরের উপরে বিশ্বাস নেই, কোনো দেবদেবীর উপরে বিশ্বাস নেই, তাহলে আপনার সঙ্গে কিন্তু মিলবে না। কারণ আজকের আলোচনায় কিন্তু অবশ্যই বাবা ভোলেনাথের কৃপা থাকার কারণেই এই আলোচনা। আর এই ৫ রাশির উপরে সর্বদাই বাবা ভোলেনাথ বা ঈশ্বরের কৃপা কিন্তু সর্বদাই থাকে। সেই রাশিগুলোকেই বার করা হয়েছে এবং তাদেরকে অ্যালার্ট করার জন্য এই প্রোগ্রামটা করা, যে আপনাদের কিন্তু সময়টা এখন বর্তমান ভালো চলছে। এই নীল পুজোর আগেই একটা কিছু আপনার জীবনে ঘটতে পারে। সেই ঘটনাটা কি? অবশ্যই পজিটিভ, নেগেটিভ নয়। হঠাৎ করেই আর্থিক উন্নতি হতে পারে, যে কারণে আপনার ভাগ্য বদলে যেতে পারে। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর নামগুলো বলি। তার মধ্যে দেখুন আপনার রাশি আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তারপর যেভাবে যেভাবে বলা আছে সেইভাবে সেইভাবে চলবেন। অ্যালার্ট থাকবেন, চোখ কান খোলা রাখবেন। দেখবেন জীবনের মানে পরিবর্তন একটা না একটা কিছু হবেই আপনার। এতে কোনো সন্দেহ নেই। এই আলোচনাগুলো আপনারা হয়তো খুব শর্ট টাইম ৫ থেকে ৬ মিনিট বা ৭ মিনিট শুনছেন। এটা কিন্তু বার করতে ৫-৭ মিনিট লাগেনি। বহু, বহু দিন লেগেছে। তাই এইগুলো সব সঠিকভাবে বিচার বিশ্লেষণ করেই আলোচনা করা হয়। এবার যে ১ম এই যে রাশির কথা বলব, সেই রাশিটি কিন্তু ধনুরাশি। আপনার যদি ধনুরাশি হয়, এখন থেকেই কিন্তু জীবনের পরিবর্তন শুরু। শুধু অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন এবং যদি কোনো সুযোগ আসে সেগুলোকে গ্রহণ করুন। এবং এই যে জীবনের একটা পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু আপনার পজিটিভ এবং আর্থিক দিক থেকে হতে চলেছে। আপনি যে কাজের সঙ্গে জড়িত থাকেন না কেন, সেখান থেকেই কিন্তু জীবনের একটা পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। ফাটকায়ও আপনার অর্থ আসতে পারে। তাই এই দিনগুলো অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে। অর্থাৎ এই নীল পুজোর আগেই আপনার ভাগ্য কিন্তু বদলাবে। আর বিশেষ করে নীল পুজোর দিন কিন্তু অবশ্যই আপনার হাতে ৳১০ হলেও এসে ধরা দেবে। অত্যন্ত শুভ এবং পজিটিভ দিন আমরা কিন্তু ধরি এই নীল পুজো। ২ নম্বর যে রাশির কথা বলব, সেই রাশিটি কন্যা রাশি। দারুণ সময় থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের। এই নীল পুজোর আগেই আপনার ভাগ্যও কিন্তু বদলাবে। হঠাৎ করেই ভাগ্যের চাকা ঘুরে যাবে। ফলে কি হবে? আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। সবারই একটা স্বপ্ন থাকে, কিন্তু পূরণ করতে পারি না। নানা দিক থেকে আমাদের সমস্যা তৈরি হয়ে সেই স্বপ্নগুলো কিন্তু পূরণ হয় না। আর এই সময়গুলো যদি চেষ্টা করেন স্বপ্ন পূরণ। তবে শুয়ে বসে কখনো স্বপ্ন পূরণ হয় না। আমি সবসময় বলি, আপনার গ্রহ বলুন, ঈশ্বর বলুন, গড বলুন, আল্লাহ বলুন, তারা কখনো আপনার ভাগ্য সব এনে দিয়ে বদলাতে পারবে না। সেই সময়টা শুধু তারা বদলাতে পারবে। আপনাকে সেই সময়টা ব্যবহার করতে হবে। আমি সবসময় বলি। কারণ তারা কোনো মানুষ রূপে এসে আপনাকে কিছু দেবে না। আপনার সময় বদলে দেবে, যে চেষ্টা করলেই সাকসেস পাবেন। সেখান থেকে আপনার জীবনে উন্নতি হবে।
তাই এইগুলো বুঝতে হবে। যারা ভাবছেন আমি বসে থেকে সব পাবো, তারা ভুল করবেন, ওইভাবে কোনো কাজ করে না। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম চেষ্টা আপনার মধ্যে থাকতে হবে। ৩ নম্বর যে রাশির কথা বলবো সেটা মেষ রাশি। দারুণ সময় থাকছে মেষ রাশির জাতক জাতিকাদের। আমি বলবো অ্যালার্ট থাকুন। এই নীল পুজোর আগেই আপনার ভাগ্য কিন্তু বদলাবে। আপনার ভাগ্যের একটা পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। সম্পূর্ণভাবে ভাগ্যের চাকা ঘুরে যাবে। যারা অভাব অনটনে আছেন, কষ্টে আছেন, তাদের কিন্তু কষ্টের দিন শেষ হতে চলেছে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। শুধু বলবো অ্যালার্ট থাকুন। হয়তো সময় আপনার ভালো থাকবে, কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, পিছিয়ে থাকবেন। তাই অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। সফলতা কিন্তু আপনার থাকছেই। আর এগুলো যদি কিছুই আপনার মধ্যে থাকে না, শুধু রাশিটাই আছে, তাহলে কিন্তু মিলবে না। কারণ আমি সবসময় বলি রাশি তো আপনার আছে, রাশির সাথে সাথে কিন্তু আপনার মধ্যে চেষ্টা থাকতে হবে। দেখুন আপনি কিছু না চাইলে কি করে পাবেন? ধরুন আপনি ছোট থেকে বড় হয়েছেন আপনার বাড়িতে, সেখানেও যদি আপনার একটা জল তেষ্টা পায়, চাইতে হবে বাড়িতে, তবে তো দেবে, না হলে নিজে নিয়ে খেতে হবে। তাই চাইতে হবে, না চাইলে কখনোই পাওয়া যায় না। আর যখনই আপনি অ্যালার্ট থাকবেন, যখনই আপনি যে কোনো সুযোগ গ্রহণ করবেন, মানে এই দিনগুলো, সেখান থেকে সাকসেস আসবে। কারণ আপনার এই সময়টা পজিটিভ থাকছে। হয়তো এর আগে পিছে চেষ্টা করেছেন, সাকসেস পাননি, সময় আপনাকে সাথ দেয়নি। এই টাইমটা কিন্তু আপনার সাথে থাকছে পজিটিভ সময়। এরপর ৪ নাম্বার যে রাশির কথা বলবো, বৃশ্চিক রাশি। দারুণ সময় থাকছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন। আমার প্রত্যেকটা কথা কিন্তু মিলবে। আর যারা ভাবছেন যে না আমার রাশি আছে বৃশ্চিক রাশি, বাবা আমি সব পাবো, ভুল করবেন। অটোমেটিক কিছু হবে না। এই যে রাশি নিয়ে আমি আলোচনা করছি, এদেরকে অ্যালার্ট করার জন্য, আর কিছু না। বলে দিচ্ছি অমুক রাশি অমুক রাশি, তার মানে কি আপনারা অ্যালার্ট থাকুন। আপনার সাথে যত রকম যোগাযোগ হবে সেগুলোকে গ্রহণ করুন, তবেই তো সফলতা পাবেন। আর আপনারা অ্যালার্ট থাকলেন না, আপনারা চেষ্টা করলেন না, কি করে আপনারা সফলতা পাবেন? তাই সবসময় আমি বলি সময় তো জাস্ট আপনার পরিবর্তন হবে, কিন্তু সময়টা কাজে লাগানোর দায়িত্ব কিন্তু আপনার। তাই অবহেলা না করে সময়টা কাজে লাগান। দেখুন আর বেশি দিন নেই, আর কয়েকটা দিন আছে এই নীল পুজো। এই নীল পুজোর আগেই আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যেতে পারে, এগুলো প্রমাণিত। সর্বশেষ ৫ নাম্বার যে রাশির কথা বলবো, সিংহ রাশি। দারুণ সময় থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের। তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের এই নীল পুজোর আগেই যে ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে, এটা তখনই কিন্তু ঘটবে যখন আপনি অ্যালার্ট থাকবেন। আপনার কিছু চাহিদা থাকবে, তখন কিন্তু পূরণ হবে। আপনার পরে যদি স্বপ্ন থাকে, স্বপ্ন পূরণ হবে। শুধু বলবো অ্যালার্ট থাকুন। ধরুন আপনার একটা স্বপ্ন আছে, আপনি কিন্তু সঠিকভাবে ঘুমাতে পারবেন না। আর আমি কিন্তু ঘুমিয়ে স্বপ্ন দেখার কথা বলছি না। জেগে যে স্বপ্নগুলো আমরা দেখি যে এটা করব, ওটা করব, এইভাবে থাকবো, আমি এত টাকা ব্যাংক ব্যালেন্স করব, এই স্বপ্ন যারা আছে সে এমনিও ঘুমাতে পারে না। তাই এই স্বপ্ন যারা আছে তার কিন্তু পূরণ হবে এই দিনগুলোর মধ্যে। আর যদি আপনার কোনো স্বপ্নই না থাকে, যা আছে আছে চললে চলবে, তাহলে কিন্তু পরিবর্তন হবে না। আমি রাশি আপনার যতই বলি না কেন, এগুলো খুব বুঝতে হবে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন এবং সুযোগ আসলে গ্রহণ করুন। আপনার অবশ্যই একটা পরিবর্তন জীবনে আসবে। আজকের আলোচনা সম্পূর্ণ কিন্তু প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছেন। এই যে ৫টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, এই ৫টা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সম্পূর্ণভাবে যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন, আপনাদের মধ্যে যদি চাহিদা থাকে, অবশ্যই পূরণ হবে। সঠিকভাবে চাইতে হবে। আর যোগাযোগ তো আপনার সাথে হবেই, সেগুলোকে লুপে নিতে হবে। তারপরে দেখবেন আপনার জীবনের পরিবর্তন। কারণ 100% ঘটবে। এই নীল পুজোর একটা মাহাত্ম্য আছে, বাবা ভোলেনাথের কৃপা থাকবে, যার ফলেই কিন্তু আজকের এই আলোচনা এই ৫টা রাশির উদ্দেশ্যে সম্পূর্ণভাবে অ্যালার্ট করার জন্য, যে আপনারা জাগুন, আপনারা অ্যালার্ট থাকুন, পরিশ্রম চেষ্টা রাখুন, ভাগ্য বদলাবে। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।